এই যে রথটাকে টেনে সামনের দিকে এগিয়ে নেওয়া হচ্ছে। লাকসাম শ্রী শ্রী জগন্নাথ বাড়ির সামনে শতবর্ষী রথযাত্রা চলছে। আমাদের এই আয়োজনটা 100 বছরের, মন্দির 1311 বাংলা, আয়োজন 100 বছরের। আমরা এই আয়োজনটা করি এই আমাদের ভগবান জগন্নাথের যদি রথে চড়ে আর যদি আমরা রথ টেনে নিতে পারি রশি দিয়ে, তাহলে আমাদের এমন পুণ্য হবে, আমাদের আর পুনর্জন্ম হবে না। সেই জন্যেই আমরা পুণ্যার্থরা চেষ্টা করি এই বৎসরে এই দিনটা। কলিযুগে ভগবান জগন্নাথ আবির্ভাব হয়েছে, এই জন্য আমরা এই রথযাত্রা করছি। আমরা দেখতে পাচ্ছি দ্রুত রথটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তার সাথে সাথে জনস্রোতও এগিয়ে যাচ্ছে। লাকসাম তথা এর আশপাশে এলাকার সনাতন ধর্মের বিশ্বাসী যারা আছেন তারা সকলে আজকে এই রথযাত্রায় এসে উপস্থিত হয়েছে। আমরা বিভিন্ন বয়সী মানুষকে এখানে দেখতে পাচ্ছি, আমরা উল্লেখযোগ্য সংখ্যক শিশু দেখতে পাচ্ছি, নারীদের উপস্থিতি দেখতে পাচ্ছি। ভালোই লাগছে। না না, এই বছর আসছি, এই বছরই আমি প্রতি বছর আসি। অনেক ভালো লাগতেছে। এই প্রতি বছরে আমরা এখানে আসি, রথযাত্রা উৎসব হিসেবে আমরা আসি। ভগবানের দর্শন এবং আত্মতৃপ্তি লাভ করার জন্য, আমরা ভক্তি লাভ করে ভগবত ধামে পৌঁছতে পারি, সেই ভক্তি যেন আমাদের মাঝে সৃষ্টি হয়, এই আকাঙ্ক্ষাই আমাদের মনে। জগন্নাথের কাছে আমাদের এই প্রার্থনা, আমাদের অধম শরীরটাকে নিয়ে যেন আমরা ভগবানের মহান ভক্তি অর্জন করতে পারি। এই রথের উপর থেকে তাদের জন্য বিভিন্ন ধরনের প্রসাদ বিতরণ করা হচ্ছে। প্রসাদ পবিত্র, এটা যদি তারা সংগ্রহ করতে পারে সেই ক্ষেত্রে তাদের বিশেষ পুণ্য হবে। সনাতন ধর্ম বিশ্বাসী যারা আছে তাদের একটা মিলন মেলা ঘটে যায়। আমরা একটা জনস্রোতের মতো আবার দেখতে পাচ্ছি, রথটি খুব দ্রুতই সামনে এগিয়ে এসে থেমে গেল। আবার ভগবত ধামে রাস্তা ক্লিয়ার করে দেয় জগন্নাথে। প্রত্যেকের মধ্যে যাতে আমরা কৃষ্ণ ভক্ত হয়, প্রত্যেক ভক্তগণ গীতা ভাগবত পাঠ করে, জগন্নাথ যাতে সবার মনে যাতে কৃপা করে যে সবাই কৃষ্ণ সম্বন্ধে জানুক, কৃষ্ণ আমাদেরকে আমাদের পালনকর্তা, আমাদের সব কিছু উনি সৃষ্টি। রথযাত্রার একেবারে শেষ মুহূর্তে আমরা এখন দেখতে পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যে এই রথযাত্রাটি শেষ হবে। এখানে লাকসাম এবং তার আশপাশের সনাতন ধর্মের বিশ্বাসী যারা আছেন তারা সকলে এই রথ টানতে এখানে চলে এসেছেন। তাদের বিশ্বাস তারা যদি এই রথযাত্রা সফল করার মাধ্যমে তাদের পূর্ণ হবে। আপনারা দেখেছেন প্রায় 10,000 মানুষের সমাগম হয়েছে এখানে। আমাদের পরমেশ্বর ভগবান জগন্নাথ উনি এই কলিহত মানুষের জীবের দুর্দশা দেখার জন্য উনি নিজে কৃপা দেওয়ার জন্য উনি রাজপথে নেমে আসেন। রথে চলা অবস্থায় জগন্নাথের দর্শন করলে আমাদের ধর্মমতে তার আর পুণ্যজনম আর হয় না। আমাদের ঈশ্বরকে এই দিনে এই তিথিতে রথে যাপন করে, অর্থাৎ রথে উপরে উঠাইয়া বসাইয়া আমরা যদি রথটা টেনে নিই তাহলে আমাদের আর পুনর্জন্ম হয় না, অর্থাৎ আমরা পুণ্যার্থ হই। ঈশ্বরের এই রথযাত্রা অনুষ্ঠানটা আমরা প্রতি বছর এই তিথিতে পালন করে আসছি। আমাদের এই সনাতনী ভক্তদের এই শ্রী শ্রী জগন্নাথ ধাম 1311 বাংলায় সৃষ্টি হয়েছে। 122 বছর, রথ হচ্ছে প্রায় 100 বছর। আমরা এই বিশ্বাসেই এই রথযাত্রা করি। দিন দিন ব্যাপক হারে সনাতনী ভক্তদের আমাদের লাকসাম ছেড়ে লাকসামের বাইরেও প্রচুর সনাতনী ভক্ত এখানে উপস্থিত হয়। এবারও সকল রেকর্ড ভঙ্গ করে আমাদের এখানে প্রচুর ভক্তের আবির্ভাব ঘটে। প্রশাসনিক লোক, সাংবাদিক, বিভিন্ন শিক্ষাবিদ সবাই উপস্থিত ছিল এই রথযাত্রা উপলক্ষে। আমরা জগন্নাথ বাড়ির পক্ষ থেকে আমাদের এখানে আসা ইউনু স্যার আর অন্যান্য ইউনু স্যার, ওসি স্যার, এসপি স্যার যারাই আসছেন, স্বনামধন্য সাংবাদিকেরা প্রত্যেকেরই আর সনাতনী ভক্ত যারাই উপস্থিত ছিলেন সবাইকে জগন্নাথ বাড়ির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। উত্তর এই জগন্নাথ বাড়ি আরও ব্যাপক পানঢালা পান চাঞ্চল্য ফিরে পাবে, এটা একটা পূর্ণ তীর্থকেন্দ্রে পরিণত হবে, এই বিশ্বাস আমাদের আছে। এই বিশ্বাস নিয়েই আমরা জগন্নাথ বাড়ির দাস হিসাবে আমরা কাজ করে যাচ্ছি। আশা করি আগামী দিন আরও সুন্দর হবে এই রথযাত্রা অনুষ্ঠান।
জগন্নাথ বাড়ির শতবর্ষী এই রথযাত্রা করার মাধ্যমে সনাতন ধর্মবিশ্বাসীদের মনের যে বাসনা সেই বাসনাটি পূর্ণ হবে সেই কামনা করছে এখানে যারা উপস্থিত হয়েছে তারা সবাই কুমিল্লা লাকসাম থেকে GMS রুবেল, লাকসাম সিটি নিউজ।